কি খবর শালিরা, কেমন আছো? বাবা, পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলাভাই? আরে বিয়ের সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। আমরা তো ছেলে, আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? আরে থাম থাম থাম, গরম দিয়ে কি আর গরম ভাত জুটবে? আমরা তো এখানে বউ নিতে আসছি, তুমি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো। এই তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতরে যেতে দিন। এত সোজা না, আগে গেটের ভাড়াটা দেন। আরে আমি তো জানি শালিদের টাকার প্রতি একটু লোভ আছে, তো কত টাকা চাও বলো? 50,000। 50,000? 50,000 বানান করেন তো। আরে বেয়াইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে, কোনটা? হ্যাঁ, আর দুলাভাই 50,000-এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? আরে না না না, কি যে বলছেন, এত সুন্দর শালি থাকতে 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি, কি বলিস? শালিরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়? দেখছেন না, রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? এবার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দেয়। আরে দে দে, হাজার হইলো আমাদের দুলাভাই তো। এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? বর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও ভিতরে যাও। মানে বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও, যাও যাও। ভাইয়া তুমি তো গাড়িতে থাকো, আমি বাইরে বেরিয়ে সবকিছু দেখে আসি, ঠিক আছে কিন্তু? আরে শোন, একটা ঝামেলা হয়ে গেছে। আমার তো সেই জোরে টয়লেট চাপছে। তুই ভাই দ্রুত একটা ব্যবস্থা কর। আরে তুমি এগুলো বাসা থেকে ক্লিয়ার করে আসবে না? ভাই প্রকৃতির ডাক, আমি কিভাবে কন্ট্রোল করব? তুমি একটা কাজ করো, আর 20-25 মিনিট একটু চেপে বসে থাক। 20-25 মিনিট? তোর কি মাথা ঠিক আছে? আমি 1 মিনিটও থাকতে পারবো না ভাই। তুই ব্যবস্থা কর, আর না হলে কিন্তু আমি গাড়ি দেই। তোমার এই ড্রেস আমি তোমাকে কিভাবে টয়লেটে নিয়ে যাবো বলো? তুই এক কাজ কর, আমার এই টুপটা মাথায় পর। আরে কি করছো? শোন ভাই, আমি যেখানে জামাই সেটা ঘটক আর মেয়ের বাবা মা ছাড়া কেউ জানে না। তুই এখানে টুপটা মাথায় দিয়ে গেটটা কন্ট্রোল কর। আমি কাজটা শেষ করে দ্রুত চলে আসতেছি ভাই। আমি একা কিভাবে কন্ট্রোল করবো? হাচুক, এত বড় ধোকা! এ ধরতে বাটপারদের। সরি সরি সরি। এই কিছু সরি? হ্যাঁ, ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পানি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করেছি না? চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করেছে নিয়ে গেছে। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? হ্যাঁ, বেআইন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার জায়গায় অন্য কেউ হলে না তখন 12টা বাজিয়ে কি ফেলতাম। করতেন আপনি? হ্যাঁ, কি করতেন? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? তো করবো না? দেখছো এই লোকটা কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। মেহমানের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? ভাববে ছেলেটা। বাবা তুমি কিছু মনে করো না। মনে করলেই বাকি। আপনি এখন সবকিছু জরিমানা দিবেন, নিজের হাতে এগুলো পরিষ্কার করবেন। করেন। গ্লাসই তো ভাঙছে, তাই না? আমারই কিছু দামি জিনিস তো ভাঙে না। এই বাড়িতে কত ঘটনা ঘটে। চল, আমি যাওয়ার জন্য সুন্দর করে শহর বানিয়ে দিচ্ছি। চল। হ্যাঁ থাকো তুমি। চল তো চল। মা, তুমি কি বিয়ে ঠিক করার আগে দেখোনি তোমার জামাইয়ের যেরকম ছোট একটা বদ ভাই আছে? এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। আমারও না, তবে টাকাটা কেউ ফেলে গেছে। আচ্ছা যাই হোক, 50-50 করে নি। হ্যাঁ, 50 আপনার, 50 আমার। আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন? এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবেন না। আচ্ছা আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো? এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। রাগের তো এখন কিছু দেখেনি। আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। এই চল তো। বেআইন তো নয়, মনে হচ্ছে কাঁচামল। ভাইয়া তুমি একটু বসো, আমি আসতেছি। তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি? আরে একা কোথায়, আশেপাশে কত মানুষ দেখতেছো না? আমি একটু 4-5টা ঘুরে দেখে আসি। তোমার শালীরা তো আবার খুব ভদ্র, চোখে চোখে না রাখলে বউনি আর বাসা ফেরা হবে না। এই দেখিস, যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি। কেন লুকাবো? তুমি তো চুরি করেছো। হ্যাঁ, দুলাভাইয়ের কাছ থেকে চুরি করে এনেছি। তুই পাহারা দিবি। কাজটা ঠিক করো। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার। জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। শোন, বিয়ের দিন দুলাভাইয়ের জুতো চুরি করতে হয়, না হলে বিয়েই হয় না। শেষ। ও আচ্ছা, আমি তো জানতাম না। ঠিক আছে, চল আমরা দুইজন মিলে এই জুতোটাকে লুকিয়ে ফেলি কোথাও। শোন, আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি, বুঝছিস? কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, টেনশন নিও না, আমি ম্যানেজ করে নিই। রেখে গেলাম, পাহাড় দিবি কিন্তু ঠিক মতো। হ্যাঁ, ওকে। আয় আয়। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের। জুতো পাহারা দিচ্ছ? কি জুতো পাহারা দিতে বলেছে? আপি, মিমাপি বলেছে দুলাভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না। তাই তো
মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে, বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই। ও আচ্ছা, তোমার মিমাপি তাহলে এই কথা বলেছে। এই 100 টাকা নাও, হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? আমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, তো শুনো, ভালো করে পাহারা দিবে। মিমাপি না হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায়। তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি, যাও। দুলা ভাই খেতে চলেন, সবাই ডাকছে। হ্যাঁ চলো ভাই যাই। আরে ভাইয়া, তোমার জুতা তো নাই। আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, ভাই জুতো নেই। ভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন, তাই না? আমরা কেন চুরি করব? আমরা কি চোর নাকি? আমরা তো দুলা ভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলা ভাই জুতা পায়ে পরিয়ে দিই। মাত্র 5000 টাকা? হ্যাঁ মাত্র। কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। তা তো হবে না, আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দাবাজি শুরু করে দিবে। আগে টাকা তারপর জুতা। কোনো সমস্যা নেই। এই বেন্দার আবার একটু বিশ্বাস কম তো। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। জুতোটা নিয়ে বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে কি বেঞ্চ? টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো, জুতা আছে কোথাও একটা। কিন্তু একটা কথা মাথায় রেখে, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এনেন ফেরত নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতাগুলো কে দেবে বেঞ্চ? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ আচ্ছা আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো টুতো চুরি করিনি, তাই না? বল। আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। চল। এই বেঞ্চ, চুরিটাও তো ঠিক মতো শিখলেন না, চুরির হাত খুব কাঁচা। এই ভাইয়া চলো যাই আমরা। আরে গাড়িটা ছাড়ে না কেন? চাচা কি হলো আবার? আমি এই গাড়িতে যাবো না। কেন? এই যে শোয়েব বাবাজি বসে আছে, পাশে বসে গল্প করতে করতে চলে যাও। উনি আছে বলেই তো আমি যাবো না। পিছনের গাড়িতে একটা সিটও খালি নেই, আর সামনের গাড়িতে তো বরকনে যাচ্ছে। প্লিজ একটু ম্যানেজ করে যাও না, আমি অন্য গাড়ি দেখছি। একটু চেয়ে বসুন তো। আরে আসলে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আরে এটা কোনো কথা? হ্যাঁ সব আমার রুমে আমাকে থাকতে দিচ্ছে না। দাঁড়াও, আমি এখন আমার ভাইয়ের কাছে বিচার দিচ্ছি। এই সময় আবার দরজায় কে নক করে? তুমি একটু বসো। ভাইয়া তুমি এখানে কি করছো? আরে কি করছি মানে, আজকে আমার বাসুরাত। তো বাসুরাতে কি করে জানিস না? তা না হয় বুঝলাম, তোমার রুমে মেয়ে কেন? মেয়ে মানে? মেয়ে বলছিস কেন? তোর ভাবি, আমার বিবাহিত স্ত্রী, তো আমরা একসাথে থাকবো না? আমি তো এই কথাটাই বোঝাতে চাচ্ছি, বিয়ে ছাড়া একটা মেয়েকে তোমরা কিভাবে আমার রুমে পাঠালে? হ্যাঁ তোর কথা তো আমি বুঝতে পারছি না, তোর রুমে আমি মেয়ে পাঠাতে যাবো কেন? তাহলে কেউ নিজে নিজে আমার রুমে গেছে? হ্যাঁ কে আবার? তোমার শালি মিম? কি ছি 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 ভাইয়া, তুমি আমাকে ওইসব ছেলে মনে করেছো? বাড়ি ভর্তি মানুষ, কেউ যদি দেখে ফেলে কি ভাববে? এই চুপ কর, সে কখন থেকে তুই উল্টাপাল্টা কথা বলতেছিস? মিমকে তোর রুমে পাঠিয়েছি কারণ বাড়িতে অনেক গেস্ট, এখানে থাকার জায়গা নেই। আর আজকে মিম তোর রুমে থাকবে। কাজ কর, আজকে তুই অন্য কোনো রুমে গিয়ে থাক। আমি আমার রুম ছাড়া অন্য কোনো রুমে ঘুমাবো না। আমার শালির বদলে যদি অন্য কেউ থাকতো তাহলে ব্যাপারটা আমি ভেবে দেখতাম, কিন্তু তোমার শালি এটা, তুমি ওকে অন্য রুমে ঘুমাতে বলো, নাহলে কিন্তু আমি এখানে ঘুমাবো। আরে পাগল হয়েছিস তুই? এখানে কোথায় ঘুমাবি? আসলে আজকে যদি আমরা রাতটা অ্যাডজাস্ট করে থাকতে পারি। আরে না মানে আমরা যদি একসাথে আর কি থাকতাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার জন্য কফি। বাহ, এত সকাল সকাল নিজেতে কফি? মতলব কি? হ্যাঁ কফিতে আবার কিছু মেশাওনি তো? এর জন্য কারো ভালো করতে নেই। সকালবেলা কত কষ্ট করে ঘুম থেকে উঠে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, তুমি কিনা এই না খেলে ফেরত দাও। দাও তুমি কাপ দাও। থাক, কষ্ট করে যখন বানিয়েছো ফেরত না দেই তো বলো রাত্রে ঘুম কেমন হলো? আমার জ্বালায় আবার ঘুম। আদে ঘুমাইছি কত কষ্ট করে তুমি জানো? মশার যন্ত্রণায় ঘুমানোও যায় না। আমার জন্য মনে হয় তোমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে চলে যাবো। না 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 তেমন কিছু না। আমার যতদিন খুশি তুমি আমার রুমে থাকো, কোনো সমস্যা নেই, আমি ছাদেই ঠিক আছে। কফিতে কি ছিল? এই মিম দাঁড়াও, মিম আমার কথাটা তো শুনবে। মিম দাঁড়াও না, আমি এক্সট্রিমলি সরি। তোমার কথা বলছিস? শোনো না, তো সবকিছুর জন্য তোমাকে সরি চাই। সামান্য একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে তোমার এত রিয়েক্ট করার কি আছে? বিয়ের দিন আমার সাথে কত দুষ্টুমি করেছো, আমি কি কিছু বলেছি? সেটা শুধু বিয়ে বাড়িতেই ছিল, আর বিয়ে বাড়িতে এরকম অনেক দুষ্টুমি ফাইজলামি হয়, বলে কি এগুলো পার্সোনাল নিতে হবে? মিম আই লাভ ইউ। বিয়ের প্রথম দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে, সেটা যে কখন ভালোবাসায় পরিণত হয় সেটা আমি নিজেও জানি না। মিম তুমি আমার আশেপাশে না থাকলে কেমন জানি খালি খালি লাগে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি।